লিখনি জি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা জ্যামিতি সম্পর্কে আজকে আলোচনা করব। জ্যামিতিক আকৃতির মধ্যে দেখা যায় দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রস্থ হলো 3 সেন্টিমিটার। অর্থাৎ চিত্রে এবিসিডি একটি আয়ত, তো এই আয়তটির ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্য বিসিও চাইতে পারে, তো বিসির কর্ণের দৈর্ঘ্য আমরা বের করব। আয়তের যেহেতু প্রত্যেকটি কোণ সমকোণ, তাই এসিবি এবং বিসিডি উভয় দুটি ত্রিভুজেই সমকোণী হবে। অর্থাৎ আয়তের কোণগুলো সমকোণ, তাহলে দেখা যায় চিত্রে এবিসিডি চতুর্ভুজের এ কোণ এবং ডি কোণ উভয় সমকোণ, তাই বিসি সমান আমরা পেলাম পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি। তো এসির মান হলো আমাদের 3 সেন্টিমিটার এবং এবি হলো আমাদের 6 সেন্টিমিটার। তো দেখা যায় এসির মান আগে, এবির মান আগে 6 লেখানো আছে, 6 এর উপর স্কয়ার 36 সেন্টিমিটার স্কয়ার, 3 এর উপর 3 × 9 সেন্টিমিটার। এখানে 36 এবং 9 যোগ করলে আমরা কত পাচ্ছি? 45 পাচ্ছি। তো এখন 45-এর রুট করলে 6.708203 সেন্টিমিটার। স্কয়ারটা রুটের কারণে সেন্টিমিটার হলো। আবার আমরা নর্মালি আয়তের ক্ষেত্রে সূত্র জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য হলো 6 আর কি, আর প্রস্থ হলো 3। তাহলে আমরা গুণের বিনিময়ের ক্ষেত্রে যে কোনো একটা আগে লিখলে সমস্যা না। তাহলে 318 সেন্টিমিটার। এটাকে একটু আরেকভাবে করা যাবে, যেহেতু আয়তক্ষেত্রটি আমরা কর্ণ এখানে পাইছি হলো বিসি। তো কর্ণ বিসি পাওয়ার কারণে আমাদের দুটি ত্রিভুজ, তাহলে উভয় ত্রিভুজের ক্ষেত্রফল যোগ হলো দুটা ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ বিসির কারণে দুটা ত্রিভুজ। এখন যদি আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বার করি, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ 6 × 3, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 × 9 সেন্টিমিটার। এবং অনুরূপভাবে একইভাবে 3 × 9 সেন্টিমিটার। দেখা যায় 9 9 18 সেন্টিমিটার। এর আগে আমরা ক্ষেত্রফল বার করলাম 18 সেন্টিমিটার, উভয় হলো একই। তা আমরা দুইভাবে বের করতে পারবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।